Welcome, my beloved learners. I am your educator অরূপ স্যার। ইন্টারেস্টিং একটা গ্রামার নিয়ে আমি এসেছি খুব অল্প সময়ের মধ্যে। ইউজ অফ হেল্প ইন ইংলিশ গ্রামার। দেখো আমার হেডিংটা দেখলেই বুঝতে পারবে, ইউজ অফ হেল্প ইন ইংলিশ গ্রামার। এখানে আমি তিনটে এক্সাম্পল আগে থাকতে লিখে রেখেছি। এই তিনটে এক্সাম্পলসের সাহায্যে আমি এই গ্রামারটাকে বোঝাবো যে হেল্প কি করে ব্যবহার করতে হয় ইংরেজি গ্রামারে, কখন ব্যবহার হয় হেল্প, এবং এর বাংলা অর্থটা কী দাঁড়ায়, কী ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য আমার হেল্প লাগবে, সেটাও তাহলে আমরা শিখে নিতে পারলে আমরা যে কোনো ইংরেজি তখন বলতে পারবো। তাহলে দেখা যাক প্রথমটা কি বলেছে। এক্সাম্পল 1, আই ক্যান নট। আর ক্যান নট কখনো আলাদা লিখতে নেই, এটা একটা শিখে নাও। ক্যান নট সবসময় একসঙ্গে লিখতে হয়। আই ক্যান নট বাট লাভ। এর বাংলা কি? আই ক্যান নট বাট লাভ। এখানে বাটের মানে কিন্তু নয়। তাহলে আই ক্যান নট বাট লাভ অর্থাৎ আমি না হেসে পারি না, আমি না হেসে পারি না। নেগেটিভ সেন্টেন্স এগুলো। আই ক্যান নট বাট লাভ, আমি না হেসে থাকতে পারি না। এবার এটাকে একই করব, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখাচ্ছি। হেল্প দিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি বলেছে গ্রামারে, কি করতে দেয়? ইউজ হেল্প। কি ব্যবহার করতে বলেছে? হেল্প ব্যবহার করে আমরা এটাকে পুনরায় কিভাবে লিখব? কিছুই না, কি লিখব? সাবজেক্ট লিখে দিলাম আই, সাবজেক্ট, ক্যান নট ভার্ব চলে এলো, অক্সিলারি, মোডাল অক্সিলারি সহ ক্যান নট একসঙ্গে লিখলাম, ক্যান নট। এবার বাটটাকে আমি উঠাবো, এই বাট আমার থাকবে না, এই বাটের জায়গায় আমি কি বসাবো? হেল্প। এই পর্যন্ত যে কাউকে বলে দেবো হয়ে যাবে যে বাট উঠিয়ে হেল্প লিখবে, বাট উঠিয়ে কি লিখবে? হেল্প লিখবে, তাহলেই হয়ে যাবে না। তারপরে একটা কাজ আছে যেটা মূল কাজ, সবাই যেটা ভুল করে। আই ক্যান নট হেল্প হবে বাট উঠিয়ে হেল্প, এটা তো স্যার বলছেন ঠিক আছে। আই ক্যান নট হেল্প, বাটের জায়গায় হেল্প হলো, দিয়ে যে ভার্বটা থাকবে বাটের পরে দেখবে একটা ভার্ব আছে, ভার্বের প্রথম ফর্ম থাকবে, সেই প্রথম ফর্মের সঙ্গে সব সময় আইএনজি ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে এই গ্রামারের নিয়ম। এই গ্রামাটিক্যাল প্রবলেমটার নিয়মটাই হচ্ছে এটা, যে হেল্প ব্যবহার করার পর যে ভার্ব অর্থাৎ বাটের পরে যে ভার্ব থাকছে সেই ভার্বের সঙ্গে আমার আইএনজি যুক্ত করতে হবে। এই যুক্ত করে হেল্প, তাহলে কী দাঁড়ালো? ওটা ছিল আই ক্যান নট বাট লাভ, আমি না হেসে পারি না। আই ক্যান নট হেল্প লাফিং, ওটা ছিল লাভ, এটা হয়ে গেল লাফিং। এই যে লাফিং হয়ে গেল, তাহলে একই কিন্তু মানে থাকলো, মিনিং ইজ সেম, স্ট্রাকচারটা পাল্টে গেল। এর জন্য একে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ হচ্ছে হেল্প। এবার 2 নম্বর উদাহরণটা সলভ করি। কি বলেছে? বিভিন্নভাবে দিতে পারে বলে আমি লিখে দিয়েছি, ব্র্যাকেটে লিখেও দিয়েছি কি করতে বলেছে। ইউজ হেল্প। আচ্ছা, হি কুড নট, এটা পাস্ট টেন্স আছে, কুড নট কিন্তু একসঙ্গে হয় না, এর জন্য আলাদা লিখেছি। হি কুড নট বাট ডু ইট। তাহলে আমার বাটের পরে ভার্ব কোনটা? ডুটা। এই ভার্বটাকে চিনতে হবে। কি বলেছে? অমিট বাট, বাট অমিট করতে হবে, বাদ দিতে হবে। তার মানে আমাকে হেল্প দিয়ে লিখতে বলছে, এগুলো বুঝে নিতে হবে। তাহলে হি, সাবজেক্ট লিখলাম হি কুড নট, বসালাম, যা আছে তাই বসালাম, কুড নট। এবার বাট ওঠালাম, বাট উঠিয়ে আমি কি লিখবো? হেল্প। আমার হেল্প চলে এলো, দেখো হেল্প চলে এলো। এবার বাটের পরে যে ভার্ব ছিল তার সঙ্গে কি বলেছিলাম আমি? নিয়ম হচ্ছে আইএনজি যোগ করব। তাহলে এর ডুটাকে কি হবে? ডুইং। এবার যা আছে তাই লিখে দিই, ইট আছে আমার, ইট বসে গেল দিয়ে ফুল স্টপ। তাহলে হি কুড নট হেল্প ডুইং ইট, এটা মানে কি ছিল? হি কুড নট বাট ডু ইট, সে না করে থাকতে পারেনি, না করে থাকতে পারেনি। আর এটার মানেও তাই থাকলো, হি কুড নট হেল্প ডুইং ইট, সে এটা না করে থাকতে পারেনি। তাহলে এই ধরনের বাক্য, আমি না হেসে পারিনি, আমি ভালো না বেসে পারি না, তাহলে আই ক্যান নট হেল্প লাভিং, আই ক্যান নট
হেল্প হেটিং ইউ, আমি তোমাকে ঘৃণা না করে থাকতে পারি না। এই ধরনের যত বাক্য আছে, আমি জল না খেয়ে থাকতে পারি না, তাহলে আই কান্ট হেল্প ড্রিঙ্কিং ওয়াটার হবে। এবার 3 নম্বরের উদাহরণটা দেখো, দ্য পোয়েট কুড নট বাট বি গে ইন সাচ আ জোকান্ট কোম্পানি। এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেওয়া হয়। এটা খুব আগে একটা এটা হচ্ছে ড্যাফোডিলস কবিতার একটা অংশ, লাইন। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার লাইন। দ্য পোয়েট কুড নট বাট বি গে, গে মানে আনন্দিত, আর বাটের পর ভার্ব আছে বি, ভার্ব কোনটা? বিটা। এইখানটায় অনেকে কি করে, গে এর সঙ্গে আইএনজি লাগিয়ে দেয়। তা করলে তো গে তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে আইএনজি আমি তো বলিনি। নিয়মে রুল কি বলছে? রুল বলছে যে ভার্বের সঙ্গে আইএনজি দাও। তাহলে আমি এটা সলভ করি, হেল্প দিয়ে করতে বলেছে। দেখো ইউজ হেল্প, তাহলে দ্য পোয়েট কুড নট বসে গেল, কুড নট, বাট উঠালাম, বাট উঠিয়ে দেবো, বাট উঠিয়ে আমি কি লিখবো? হেল্প, কুড নট হেল্প দিয়ে এবার ভার্ব কি আছে? বি, তাহলে বি এর সঙ্গে আইএনজি দেবো, তাহলে কি হবে? বিং। খুব সুন্দর, বিং। এইবার তুমি যা আছে বসিয়ে দাও। বিং গে, আনন্দিত হইয়া না পারেননি, কবি আনন্দিত হয়ে থাকতে পারেননি, ইন সাচ আ জোকান্ট কোম্পানি, এই এমন একটি আনন্দময় সঙ্গ পেয়ে। এখানে ড্যাফোডিলস ফুলের কথা বলা হয়েছে। কুড নট হেল্প বিং গে ইন সাচ আ জোকান্ট কোম্পানি। এটা অনেক সময় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হিসাবে এই ধরনের কিন্তু গ্রামার দেয়া হয়। ওকে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে বাট উঠিয়ে হেল্প ব্যবহার করবে, তারপরে আইএনজি ব্যবহার করে লিখবে, মানেটা একই হবে। অর্থাৎ কবি, এই 3 নম্বরের মানেটা যদি করি, কবি আনন্দিত, এই এমন একটি আনন্দময় সঙ্গ পেয়ে আনন্দিত না হয়ে থাকতে পারেননি। যেরকম আমি না পড়িয়ে থাকতে পারি না, তাহলে আই ক্যান নট বাট টিচ স্টুডেন্টস, আই ক্যান নট হেল্প টিচিং স্টুডেন্টস, এইভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে, বন্ধুবান্ধবদেরকে দিয়ে আরও শেয়ার করো বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।